আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি মনোযোগ সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। বিষয়টি হলো, যদি জিজ্ঞেস করি আজকের দিনে আল্লাহর কাছে কি কি চেয়েছেন, আমাদের অধিকাংশ হয়তো বলবে ওই রকম তো কিছু চাওয়া হয়নি, মসজিদে গিয়েছি, নামাজ পড়েছি, চলে আসছি। কিন্তু যদি পুনরায় জিজ্ঞেস করি আপনার জীবনে কি আল্লাহর কাছে চাওয়ার মতো কোনো কিছুই নেই, কোনো উপলক্ষ নেই, কোনো সমস্যা নেই, কোনো আবদার বা আহ্লাদ নেই, এই জিজ্ঞাসার জবাবে আমাদের উত্তর হবে আল্লাহর কাছে চাওয়ার কি আর অভাব আছে? কোনো কিছু কি না চেয়ে পারা যায়? যেখানে আমরা জানিই না আমাদের চাকরিটা আগামীকাল থাকবে কিনা, আজ আমাদের ব্যবসা ভালো যাচ্ছে, আগামীকাল ভালো যাবে কিনা, আমাদের সন্তানের ভালো থাকা, নিজেদের ভালো থাকা, সংসারের সুখ শান্তি, সময়ের বারাকা, ইত্যাদি ইত্যাদি। সত্যি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে প্রত্যেকটা বিষয় একেবারে খুঁটিনাটি ধরে ধরে আপনি যেন আল্লাহর কাছে চান। আপনার বাজারে যাওয়া লাগবে, আল্লাহর কাছে চান আগে। আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, আমি বাজারে যাচ্ছি, আমি যেন ভালো খাবার কিনে আনতে পারি। যদি রাস্তায় কোনো বিপদ থাকে তা থেকে আমাকে হেফাজত করুন। আপনি ক্লাসে যাচ্ছেন, আগে আল্লাহর কাছে চান, বলুন, ইয়া আল্লাহ, আমি ক্লাসে যাচ্ছি, আমাকে জ্ঞান অর্জনে সহায়তা করুন, আমাকে উপকারী জ্ঞান দান করুন। এমন জ্ঞান আমাকে দান করবেন না, দিবেন না যে জ্ঞান আপনার রাস্তা থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। অফিস থেকে বাসায় ফিরছেন, আল্লাহকে বলুন, আল্লাহ, আমি ক্লান্ত শান্ত দেহে ঘরে ফিরছি, এত কষ্ট করছি হালালভাবে বেঁচে থাকার জন্য, সব কিছু আপনার সন্তুষ্টির জন্য আপনি সহজ করে দিন। প্রতিটা উপলক্ষকে সামনে রেখে তাকে ডাকুন, তার কাছে চান, নিজের মতো করে আল্লাহর সাথে কথা বলুন। এই অভ্যাসটা যদি করতে পারেন তবে দেখবেন জীবন কত সহজ, কত সুন্দর আর আনন্দময় হয়ে উঠবে। বান্দার কাছে কিছু চাইতে গেলে তারা রাগ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই রাগ করেন যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চান না। বিষয়টা কত সুন্দর, একটাবার ভেবে দেখুন। চলুন না আজ থেকে আমরা আমাদের প্রয়োজনগুলো আল্লাহর সাথে ভাগাভাগি করি। প্রিয় দিনী ভাই বোনেরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। শুকরিয়া, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।